exact time they came to the new football. I didn't knew that. তোমার যেইভাবে তুমি নড়াচড়া করছিলে একদম মানে মৃগীর মতো। আচ্ছা দেখো তুমি এতক্ষণ বঞ্চিত হলে আমরাও তোমার থেকে বঞ্চিত হলাম জাস্ট এই গেমসটা তুমিও কিছু বলতে আমরাও তোমার থেকে কিছু শিখতাম তোমার অবজারভেশন তোমার এক্সপিরিয়েন্স আমরাও পেতাম আমাদের এক্সপিরিয়েন্স তুমি নিতে দিস ইজ কল মিউচুয়াল লার্নিং এটা জন্য ক্লাস কিন্তু দেখো তুমি নিজেও বঞ্চিত আমাদেরকেও বঞ্চিত করো সেভ করে দিব এখন বলো আচ্ছা স্যার দেখো অনেক সময় এখানে লেখা থাকবে এই যে লেখা নাও থাকতে পারে এটা লেখা না থাকলে কিভাবে বুঝবো দেখো এই যে ভার্নিয়ার ক্যালিপার্স এই ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে আমরা তোমার হচ্ছে ধরো এটা তো বাকি যেটা বলছিলাম এই যে রুলারটা দেখো এই রুলারটা প্রিসিশন কত 1 মিলিমিটার এখন ধরো যদি কোন একটা জিনিসের লেন্থ হয় ধরো সাপোজ 2 সেন্টিমিটার এতটুকু বা 3 সেন্টিমিটার তো এটা আসলে রুলার দিয়ে মাপতে গেলে আনসার্টিনিটি অনেক বেশি চলে আসে তুমি দেখো যে তুমি যদি 2 সেন্টিমিটার কোনো কিছু লেন্থ মাপতে চাও তো 2 সেন্টিমিটার মানে 20 মিলিমিটার তো 20 মিলিমিটার মধ্যে যদি আনসার্টিনিটি 0.5 তাহলে রেজোলিউশন 1 মিলিমিটার তাহলে কত হয় তোমার হচ্ছে 0.5 ডিভাইড বাই 20 ইনটু কত 100 তাহলে কত আসে 2.5% আনসার্টিনিটি রিডিং 20 মিলিমিটার আছে 2 সেন্টিমিটার রিডিং 20 মিলিমিটার তাহলে কত বাই 2.5% তার মানে কিন্তু আনসারটা মোটামুটি লার্জ পার্সেন্ট আছে আর এই জিনিসটাকে আমি খেয়াল করেন এইটাকে আমি যদি তোমার কি করব এটাকে আমি যদি ভার্নিয়ার ক্যালিপার দিয়ে মাপতাম তাহলে এখানে 0.5 এর জায়গায় 0.05 হতো তাহলে এখানে কত আসতো 2.5% সরি এটা দেখে দিই 0.25% রাইট তাহলে আনসার্টেনিটি কি 10 টাইমস কমে গেল আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা তাহলে ছোট নিয়ে এখন যে আরো ছোট হতো বড় কোনো কিছু থিকনেস মাপা হলো তখন আমরা ইউজ করতে মাইক্রোমিটার ইউজ করতে এখন এখানে কথা হচ্ছে মাইক্রোমিটার না কখন ইউজ করতে এটা তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে মাইক্রোমিটার স্ক্রু গজ দিয়ে মাপাই যায় হাইয়েস্ট 2.5 সেন্টিমিটার হাইয়েস্ট কত 2.5 সেন্টিমিটার তাহলে আমরা সেখানে 2.5 সেন্টিমিটারের থেকে যদি তোমার হচ্ছে বড় এবং মাইক্রোমিটার মাপতেই পারবো তাহলে মাইক্রোমিটার আমরা ইউজ করি কখন যদি সেটা ধরো 1 সেন্টিমিটার বা কম মানে 10 মিলিমিটার বা কম হয় তখন ভার্নিয়ার ক্যালিপার হ্যাঁ তাহলে আর ভার্নিয়ার ক্যালিপার যে মাপতে কিন্তু ভার্নিয়ার কিছু ক্ষেত্রে তোমার বলা থাকতে যে কি দিয়ে মাপা যায় কিছু ক্ষেত্রে আছে 1 সেন্টিমিটার বা 15 মিলিমিটার 1.5 সেন্টিমিটার এই ক্ষেত্রে তুমি কিন্তু ভার্নিয়ার ক্যালিপার ইউজ করতে পারো মাইক্রোমিটার ইউজ করতে পারো কিন্তু এখন একটা ওয়্যারের ডায়ামিটার মাপবে সেক্ষেত্রে ভার্নিয়ার ক্যালিপার সাথে তখন কি হবে বা একটা কয়েনের থিকনেস মাপবে সিঙ্গেল কয়েনের থিকনেস তাহলে সেক্ষেত্রে ভার্নিয়ার ক্যালিপার সাথে অ্যাপ্লাই করতে হবে তখন আমি মাইক্রোমিটার ইউজ করতে বা ডিজিটাল ক্যালিপার কারণ ডিজিটাল ক্যালিপার মাইক্রোমিটার ওয়ালের প্রিসিশন সেই আচ্ছা এখন তো সেই ক্ষেত্রে ধরো আমি যদি ভার্নিয়ার ক্যালিপারের সুবিধা দেখি তো ওই যে আমরা একটা দেখেছিলাম না যে একটা পেন্সিলের লেন্থ মিটার মধ্যে মাপি দেখো এই যে মিটার রুল যেটা তোমাদের ছিল এটা কত 130 মিলিমিটার এটা কত এটা হচ্ছে 131 মিলিমিটার লিখছে মানে 13.0 সেন্টিমিটার এটা কত 131 এটা 132 এরকম ছিল ওই যে আমি এখান থেকে ধরো এই যে এরকম ছিল একটা পেন্সিল তো এই যে
আমরা এটাকে লেন্থটা কত 131 মিলিমিটার ছিল। তো এই যে বাকি যে জিনিসটা এই যে এই পার্টটা এটা কত এটা অ্যাকিউরেটলি আমরা মেজার করতে পারতাম না। এটা মেজার করার জন্য আমাদের দরকার হচ্ছে পিএর বার্ডেন, জার্মান ম্যাথমেটিশিয়ান এই স্কেলটা ইউজ করেছেন বার্ডেন স্কেল। পরে বার্ডেন স্কেল থেকে ক্যালিপার্স বানানো হয়, বার্ডেন ক্যালিপার্স বলা হয়। তো বার্ডেন ইয়েটা মাইক্রোমিটারে তাহলে বার্ডেন স্কেল। তো এই যে এই বাকি পার্ট এইটা এটা কি তোমার হচ্ছে 131.6 নাকি 131.65 নাকি 4 এটা অ্যাকিউরেটলি মেজার করার জন্য যে বার্ডেন স্কেল। তাহলে আমরা এই যে এটা হচ্ছে মেইন স্কেল, এখানে হাইকে দেখেন এই যে এই জিনিসটা এটা নাম স্লাইড ক্যালিপার্স বলা হয়, বার্ডেন হলো স্লাইড ক্যালিপার্স। এই যে এটা গা এরকম স্লাইড করতে পারে, এটা মেইন সেন্ট্রাল স্কেল, এটা হচ্ছে মেইন স্কেল, এটা কি মেইন স্কেল। এই যে আর এই যে দেখেন এটা হচ্ছে বার্ডেন স্কেল, এটা বরাবর কি মুভ করতে পারে। তো এই যে মেইন স্কেল থেকে যে মেইন রিডিংটা পাবো আর বার্ডেন স্কেল থেকে যে বাকি ফ্র্যাকশন যেটা সেটা আমি পাবো। ওকে, তাহলে বার্ডেন স্কেল যে এই যে নিচে যে কালো যেটা দিয়েছি এখন আপনি ওইটা আমরা পাবো। এখন আসেন কিভাবে কাজ করবে বলছি। তোমার এখানে নোট এখানে এই যে তোমাদের এখানে ড্র করি, এখানে খেয়াল করবে যদি এই যে ভার্নিয়ার স্কেল মানে যেটা স্লাইডিংটা রাইট, এই স্কেলে অনেকে 10 লেখা আছে, এই স্কেলে যদি 10টা দাগ টানা থাকে, কয়টা 10টা দাগ টানা থাকে, 10 ক্যালিব্রেশন থাকে, তাহলে তার ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে যদি 10 ডিভিশন থাকে, কি থাকে 10 ডিভিশন অন ভার্নিয়ার স্কেল, তখন ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়ালস হচ্ছে 1 মিলিমিটার ডিভাইড বাই 10, তার মানে হচ্ছে কত 0.1 মিলিমিটার। তাহলে এটা বুঝে নিন ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে তার প্রিসিশন। মানে আরো সহজভাবে বলি, মেইন স্কেলের এক এক ডিভিশন, মেইন স্কেলের এক একটা ডিভিশন যেটা হচ্ছে ধরো আমি এখানে লিখলাম হচ্ছে এটা মিলিমিটার, মাথায় রাখতে হবে মনোযোগ দিয়ে শুনুন, মেইন স্কেলের এক একটা ডিভিশন কে আমরা যদি ভার্নিয়ার স্কেলের নাম্বার অফ ডিভিশন দিয়ে ডিভাইড করি, মেইন স্কেলের এক একটা ডিভিশন, যেমন এখানে দেখেন এটা 0 1 2 এখানে 10 না 1 2 3 এটা 10 মিলিমিটার, তাহলে মেইন স্কেলের এক একটা ডিভিশন কত করে আছে 1 মিলিমিটার। মেইন স্কেলের এক একটা ডিভিশনকে ভার্নিয়ার স্কেলে যতগুলো দাগ টানা আছে, যতগুলো ডিভিশন আছে সেটা যদি আমি ডিভাইড করি তাহলে যে নাম্বারটা আসবে সেটাকে বলে ভার্নিয়ার কনস্ট্যান্ট, মানে এটা প্রিসিশন। এখানে মেইন স্কেলে দেখেন মেইন স্কেলের এক এক ডিভিশনের ভ্যালু কত 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলে দাগ আছে কয়টা 10, ভার্নিয়ার স্কেল এই স্কেলে দাগ আছে 20টা দেখেন। কারণ এখানে যদি 1 থেকে 10 লেখা এরপর মাঝখানে সাব ডিভিশন আছে না দেখেন তো, এটা খেয়াল করতে হবে। এটা কি মেইন স্কেল কোনটা, এই ব্লুটা মেইন স্কেল আর কালোটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে খেয়াল করেন আমি এটাকে তাহলে এখানে যদিও লেখা 10, যদিও লেখা 10 কিন্তু 0 1 এর আরেকটা করে সাবডিভিশন আছে না, হ্যাঁ, তাহলে ভার্নিয়ার স্কেলে তো 0 বাদ দিয়ে চিন্তা করতে 0 ঠিক না, তো ভার্নিয়ার স্কেলে 10 লেখা কিন্তু প্রত্যেকটা সাবডিভিশন থাকে না, ভার্নিয়ার স্কেলে ডিভিশন কয়টা আছে 20, হ্যাঁ 20। অনেক ভার্নিয়ার স্কেল আছে যেখানে এই মাঝখানে সাবডিভিশন নাই, শুধু 10 ই আছে, তাহলে কি 10 তখন 10 ক্লিয়ার। এখন হচ্ছে 20, তাহলে এটা কত হবে 20, তাহলে কত 0.05 মিলিমিটার। তো তোমাদের এই ছবিটা ড্র করে দিলে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05 মিলিমিটার। আচ্ছা কি পেলাম বুঝে আসছে, এটা ভার্নিয়ার কনস্ট্যান্টের প্রিসিশন। ভার্নিয়ার স্কেলের প্রিসিশন মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার স্কেলের বা স্লাইড ক্যালিপার্সের প্রিসিশনটাকে আমরা কি বলছি ভার্নিয়ার কনস্ট্যান্ট। যেমন মিটারের প্রিসিশন কত 1 মিলিমিটার, এটার প্রিসিশন কত 0.05 মিলিমিটার, এটা প্রিসিশন মানে এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট। আচ্ছা এবার আসি নিচের স্কেলে তো স্লাইড করতে